সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ এবং ওনার মহা সম্মানিত মহতরা আয়াত শরীফ সমূহ সুবহানাল্লাহি। সেই কালামুল্লাহ শরীফ ওনার একখানা আয়াত শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই সম্মানিত আয়াত ওনার তাহকিক এবং তাৎকিক, সরল এবং সহজ অর্থ হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মোবারক করেন, ঈমানদাররা তোমরা দ্বীন ইসলাম ওনার মধ্যে পরিপূর্ণ দাখিল হও, কোনো অবস্থাতেই শয়তানকে অনুসরণ করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। নাউযুবিল্লাহ। কাজী আমরা গত 2 সপ্তাহ থেকে আলোচনা করেছিলাম, এখানে যে বিষয়টা উল্লেখযোগ্য একদিক থেকে হচ্ছে দ্বীন ইসলাম ওনার মধ্যে পরিপূর্ণ দাখিল হইতে হবে, আরেকদিক হচ্ছে দ্বীন ইসলামে দাখিল হওয়ার ব্যাপারে বাধা হচ্ছে ইবলিস শয়তান। তাকে কোনো অবস্থাতেই অনুসরণ করা যাবে না, সে প্রকাশ্য শত্রু। অর্থাৎ দ্বীন ইসলাম ওনার যা হুকুম হাকাম, আদেশ নির্দেশ মোবারক, এই আদেশ নির্দেশ ইস্তেকামত থাকতে হবে, কোনো অবস্থাতে এর থেকে ব্যতিক্রম কোনো আমল করা যাবে না, আকীদা পোষণ করা যাবে না, কোনো বিষয়ে বিশ্বাস করা যাবে না। এখন যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক সেটাই অন্যত্র ইরশাদ মোবারক করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ তিনি সেটাই ইরশাদ মোবারক করেন। তিনি তো আদেশ মোবারক করলেন দ্বীন ইসলাম ওর মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য। তাহলে কীভাবে দাখিল হবে বলে দিচ্ছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটা তোমাদেরকে কঠিন আযাব থেকে নাজাত দিবে, সেটা কি? তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ব্যবসাটা হচ্ছে খালেস ঈমান আনা, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ ওনার প্রতি, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার, অর্থাৎ ওনাদের প্রতি খালেস ঈমান আনা। প্রথম হচ্ছে এটা। দ্বিতীয় হচ্ছে ঈমানের উপর ইস্তেকামত থাকতে হলে সবসময় রিয়াজত মাশাক্কাত জেহাদের মধ্যে মশগুল থাকতে হবে। সেটা কীভাবে জেহাদটা করবে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এটা হচ্ছে মাল দিয়ে, জান দিয়ে, অর্থাৎ সময় দিবে, মাল দিবে, প্রয়োজনে জান দিবে, দিয়ে জেহাদে ইস্তেকামত থাকবে। তাহলে তাদের পক্ষে ঈমানের উপর ইস্তেকামত থাকা সম্ভব হবে এবং দ্বীন ইসলাম ওনার মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়াটাও সম্ভব হবে। সুবহানাল্লাহি ওয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক আবার বলে দিচ্ছেন, এটাই হচ্ছে তোমাদের উত্তম যদি তোমরা বুঝতে পারো, জানতে পারো। এখন দ্বীন ইসলামে পরিপূর্ণ দাখিল, কতটুকু দাখিল হতে হবে? এখন অনেক লম্বা কথা, সংক্ষিপ্ত আমি বলবো যে আয়াত শরীফরা উদখুলু ফিস-সিলমি কাফা, যা আল্লাহ পাক যিনি খালিক, যিনি মালিক রব মহান নাজিল করলেন, এটার যে শানে নজুল, এটা বুঝলেই দ্বীন ইসলামে কতটুকু দাখিল হতে হবে এটা বোঝাটা সহজ হবে, সম্ভব হবে। এটা বলা হয়, এর শানে নজুল সম্পর্কে
যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত মোবারক করলেন সম্মানিত মদিনা শরীফ, সেখানে মদিনা শরীফে অনেক আলেম ওলামা ছিলেন। অনেক বছর ধরে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরত কালিমুল্লাহ আলাইহিস ওনার জামানা থেকে তিনি এই বিষয়টা প্রকাশ করেছেন। ওনার তাওরাত শরীফে ছিল, পূর্ববর্তী আসমানি কিতাবও ছিল, সহিফাতেও ছিল যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা শরীফে তাশরিফ মোবারক আনবেন, সেখান থেকে তিনি মদিনা শরীফ হিজরত মোবারক করবেন, সেখানে ওনার পরবর্তী অবস্থান মোবারক হবে। এই বিষয়ে তিনি বলেছিলেন হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম। সেটা শুনে তখন যারা ইহুদিদের অর্থাৎ হযরত কালিমুল্লাহ আলাইহিস সালামের উম্মতের যারা বড় বড় আলিম ওলামা, তখন তারা সেখানে অবস্থান নেয়। অনেক লম্বা, ওকে আমি সংক্ষেপে বলবো। সেখান থেকে বিশেষ করে 400 বড় বড় আলেম সেখানে অবস্থান নেন। আরও অনেক আলেম ওলামা ছিল। এই 400 আলেমকে ইয়েমেনের যে বাদশা ছিল আসাদ বিন কারতুব্বা, সেই বাদশা তিনি ঈমান আনেন। এই 400 আলেমের সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করেন, যাতে ওনাদের কোনো কাজ কাম করতে না হয়। অনেক জায়গা সম্পত্তি দিয়ে গেছেন, সেটা দিয়ে যেন ওনাদের সব চলে, ওনারা দিনই তালিম তালকিনে মশগুল থাকবেন। সেই 400 আলেম থেকে পর্যায়ক্রমে ওনাদের যে বংশধারা এসেছে, অনেক আলেম ওলামা মদিনা শরীফে ছিলেন। তার মধ্যে একজন বিশিষ্ট আলেম হচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু অনেক বড় আলেম, বুজুর্গ এবং অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। তিনি বলতেছেন হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة جئت فلما تبينت وجهه عرفت أن وجهه ليس بوجه إلا وجه النبي صلى الله عليه وسلم فكان أول ما قال يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام তাদখুলুল জান্নাতা বিসালাম। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মহাসম্মানিত মহাপবিত্র মদিনা শরীফ তার সঙ্গে আনলেন, তিনি সেখানে জানতে পারলেন যে আখিরি রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাশরিফ এনেছেন। এই বিষয়টা তিনি তাহকিক করার জন্য আসলেন দরবারে নববী শরীফে। তিনি বললেন, আমি আসলাম, এসে আমি তাহকিক করলাম, ফিকির করলাম, আমি দেখে বুঝতে পারলাম ওনার নূরুর রহমত অর্থাৎ চেহারা মোবারক দেখে আমি বুঝলাম এটা অবশ্যই একজন নবী রাসূল আলাইহিস সালাম চেহারা মোবারক। সুবহানাল্লাহি এর ব্যতিক্রম না। এবং তিনি প্রথম যে আমাদেরকে নসিহত মোবারক করলেন সেটা ছিল, এই মানুষেরা আফসুস সালাম, যে তোমরা সালাম প্রচার প্রসার করো, পরস্পর সালাম দাও। আতিমুত তাআমা, মানুষের খাদ্য খাওয়াও। ওয়াসিলুল আরহামা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে অর্থাৎ শেষ রাত্রে, তখন তোমরা সলাতুত তাহাজ্জুদ আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহি। তাহকিক হলো, তখন তিনি ঈমান আনলেন। ঈমান আনার পরে ওনার বক্তব্য হলো, তিনি
প্রতিদিনই সহব মর এখতিয়ার করতেন দিন ইসলাম শিকার জন্য। তো একদিন তিনি ছিলেন সেখানে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নত মোবারক হচ্ছেন, যখন হাদিয়া মোবারক আসতো তখন তার মধ্য থেকে একটা অংশ হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের জন্য একটা অংশ পাঠিয়ে বাকি অংশ যা থাকতো সেখান থেকে যা থাকতো সেটা যারা উপস্থিত থাকতেন ওনাদের মধ্যে সেটা বন্টন করে দিতেন। একদিন উটের গোশত আসলো হাদিয়া স্বরূপ, মানে খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবে। উটের গোশত আসলো হাদিয়া স্বরূপ। যখন আসলো তার একটা অংশ তো তিনি হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওদের জন্য পাঠিয়ে দিয়ে বাকি যে অংশ ছিল সেটা উপস্থিত যারা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা ছিলেন ওনাদের মধ্যে বন্টন করে দিলেন। তো বন্টন করে যখন দেওয়া হলো, একটা ভাগ, একটা অংশ হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে পৌঁছলো, অর্থাৎ ওনাকে দেওয়া হলো। যখন দেওয়া হলো, তিনি তো ইহুদি আলেম ছিলেন আগে, ইহুদিদের জন্য উটের গোশত খাওয়া নিষিদ্ধ ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি একটা ওনার অসুখ হয়েছিল, ইরকুন নিসা, আসলে এটা হলো বাতের একটা রোগ, বাত। তিনি তখন মানত করেছিলেন যদি ওনার অসুখটা সেরে যায় তিনি উটের গোশত খাবেন না। ওনার অসুখ সেরে গেল, তিনি উটের গোশত খাওয়া বন্ধ করে দিলেন। তারপর থেকে ইহুদি সম্প্রদায় তার উটের গোশত খেত না, তিনিও জীবনে কখনো খাননি। যখন ওনার কাছে এক ভাগ পৌঁছলো তিনি চুপ করে থাকলেন, সবাই তো খাওয়া শুরু করলেন, উনি চুপ থাকলেন। উনি বললেন কিছুক্ষণ পর, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি তো পূর্বে ইহুদি ছিলাম, আমাদের ইহুদি মধ্যদের মধ্যে উটের গোশত খাওয়া নিষিদ্ধ ছিল, আমরা কখনো উটের গোশত খাইনি। এখন আপনি তো আমাকে এটা খাবারের জন্য দিয়েছেন, আমার যেন খেতে কেমন মনে হচ্ছে, আপনি একটু দয়া করে আমাকে একটু রোগসদ দান করুন, অর্থাৎ উটের গোশত না খেলে আমার যেন চলে, আমি এটা খেতে চাচ্ছি না। তিনি আদবের সাথে বললেন একটু রোগসদ দান করুন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি তো ওহী মোবারক ছাড়া কোনো কথা বলেন না, কোনো কাজ মোবারক করেন না, কোনো সম্মতি প্রকাশ করেন না। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বারবার এই বিষয়টা আরজ করতে থাকলেন। তার কিছুক্ষণ পর যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি আয়াত শরীফ নাজিল করলেন, ওহী মোবারক নাজিল হলেন। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তখন যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি আয়াত শরীফ নাজিল করে দিলেন। অর্থ কি হচ্ছে? অর্থ হচ্ছে সশর্ত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু দাখিল প্রবেশ করো, ফিস সিলমি দ্বীন ইসলামে, কাফা পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনো অবস্থাতেই শয়তানকে অনুসরণ করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। নাউযুবিল্লাহ। আয়াত নাজিল হলো, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু চুপ হয়ে গেলেন। তিনি কিন্তু পরে উটের গোশত খেলেন। তাহলে এর অর্থটা কি হলো? এটা ফিকির করতে হবে। উটের গোশত খাওয়া কিন্তু ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদাও না, এটা মুস্তাহাব সুন্নত। যদি কেউ উটের গোশত খেতে পারে অবশ্যই বরকতের কারণ, যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উটের গোশত খেয়েছেন, সেই জন্য। কেউ যদি সারা জীবন উটের গোশত খেতে না পারে তাতে তার কোনো গুনাহ খাতা হবে না। কিন্তু হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন উটের গোশতটা খেলেন না, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি
এই আদেশ মোবারক করলেন, ইমানদাররা তোমরা দিন ইসলাম পরিপূর্ণ দাখিল হও, শয়তান অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে তো এখন ওনার জন্য ফরজ হয়ে গেছে। তাহলে ফরজ হলো কি করে? এটা তো ফরজ না আসলে উটের গোস্ত খাওয়াটা। যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনাকে খেতে দিয়েছেন, এখন ওনার জন্য খাওয়াটা ফরজ হয়েছে। এখানে চুচারা কিলোকাল করা তার জায়েজ নেই। এখন এখান থেকে তাহলে কি নসিহতটা হাসিল করতে হবে, এটা ফিকির করতে হবে। এখন উটের গোশত যদি না খেলে দিন ইসলামে পূর্ণ দাখিল না হওয়া যায়, তাহলে অন্য আমলগুলি কি হবে? এখানটা অনেক ব্যাখ্যা, তবে সংক্ষিপ্ত যে ব্যাখ্যা হচ্ছে, একজন মুসলমান যদি দিন ইসলাম পরিপূর্ণ দাখিল হতে চায়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আদেশ মোবারক সেটা পালন করতে হবে, যা নিষেধ সেটা বিরত থাকতে হবে। অন্যথায় কোনোদিন সে দিন ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে পারবে না। দাখিল হতে হলে তাকে সব মানতে হবে। উটের গোশত ফরজে আইন না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না, তারপরও যিনি খলিক, যিনি মালিক, রব মহান, তিনি ইরশাদ করলেন উটের গোশত না খেলে দিন ইসলামে দাখিল হওয়া যাবে না, গোশত খেতেই হবে। উনি খেলেন। তো এখন বর্তমান অবস্থায় তাহলে মুসলমানদের কি করণীয়? তাহলে প্রতি পদে পদে, প্রতি অবস্থাতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ নিয়ম পালন করা উচিত। এখন কিন্তু দেখা যায় অনেক জায়গায় তারা হোটেল গাছটা লিখে রাখে এখানে গরুর গোশত পাওয়া যায় না, নাউজুবিল্লাহ। এরা গরুর গোশত খায় না। গরুর গোশত খাওয়াটা কিন্তু ফরজ। কেউ যদি বলে আমি গরুর গোশত পছন্দ করি, সে কাফের হবে, নাউজুবিল্লাহ। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গরুর গোশত খেয়েছেন। এখন যদি বলে যে এখানে এটা পাওয়া যায় না, এই ধরনের যে হোটেল, এগুলিতে খাওয়া দাওয়া করাই জায়েজ নেই, কারণ সে তার ঈমানটা নষ্ট করে ফেলেছে। এখানে এটা হলো শেয়ারুল ইসলাম, উটের গোশত খাওয়ার জন্য শেয়ারুল ইসলাম, দিন ইসলামের শেয়ার। একইভাবে গরুর গোশত বা এই ধরনের যা আছে এগুলি খাওয়াটা শেয়ারুল ইসলাম। এর বিরোধিতা করে হচ্ছে কুফরি। এটা কিন্তু কোরআন শরীফে অন্যত্র যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, তিনি ইরশাদ মোবারক করেন, কি করেন? মা কানা লিলমুমিনিন ওয়াল মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলু আমরান আইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম মা ইয়াসিল রাসূল ফাকাদ দাল্লালাম মুবিনা। আল্লাহ সরাসরি কালামুল্লাহ শরীফ ইরশাদ মোবারক করেন যে মা কানা লিলমুমিনিন ওয়াল মুমিনাতিন, কোন মুমিন, নর নারী, পুরুষ মহিলা, ছেলে মেয়ে, জিন ইনসান কারোর জন্য জায়েজ হবে না। কি জায়েজ হবে না? ইজা কদাল্লাহু রাসূল আমরান, যে বিষয়ে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা আদেশ মোবারক করেছেন করার জন্য, বা না করতে নিষেধ মোবারক করেছেন, ইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম, সেখানে যদি কোনো বান্দাবান্দি, জিন ইনসান, পুরুষ মহিলা, ছেলে মেয়ে এরা ইমানদার দাবি করার পরেও নিজের মত পেশ করে, তাহলে সে প্রকাশ্য গুমরাহ, সে গুমরাহ হবে, নাউজুবিল্লাহ। অর্থাৎ দিন ইসলাম, কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ, এর মধ্যে নিজস্ব কোনো মত পেশ করার কোনো সুযোগ নেই। যদি উদখুলু ফিস সিলমে কাফা, দিন ইসলামে পরিপূর্ণ দাখিল হতে চায় কেউ, অবশ্যই তাকে পরিপূর্ণ কালামুল্লাহ শরীফ, সুন্নাহ শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ মধ্যে ইস্তেকামত থাকতে হবে। এক চুল সে নড়তে পারবে না, এক চুল উপরে উঠতে পারবে না, এক চুল নিচে নামতে পারবে না, এক চুল ডানে যেতে পারবে না, এক চুল বামে যেতে পারবে না। যদি সে যায় তাকে তওবা করে ফিরে আসতে হবে, তাহলে তার পক্ষে দিন ইসলাম পরিপূর্ণ দাখিল হওয়া সহজ হবে, এবং অন্যথায় কিন্তু সে কখনো দাখিল হতে পারবে না। তাহলে বর্তমান অবস্থায় মুসলমানদের ফিকির করতে হবে। এখন যারা মুসলমান দাবি করে, এখন পৃথিবীতে লোক সংখ্যা কত মানুষ এটা জানে না। আসলে এখন বর্তমানে পৃথিবীর লোক সংখ্যা হচ্ছে প্রায় 600 কোটি।
যদিও তাদের কথিত হিসাবে বেশি ছিল, এখন অনেক কাফের মুশরিক মারা যাওয়ার পরে এখন 600 কোটি, তার মধ্যে 300 কোটি কিছু বেশি মুসলমান, বাকিটা হচ্ছে কাফির, অর্থাৎ ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, মজুরি, মুশরিক, এটা হচ্ছে বাকিটা। এখন তাহলে প্রায় 300 কোটি মুসলমান, তাহলে এই মুসলমান, তাহলে ওনাদের আমলটা এখন কেমন আছে? দিন ইসলামে কি দাখিল হয়েছে সবাই? এখন মাথার তালুক থেকে পায়ের তলবি দেখা হয়, এখন তো দিন ইসলাম নেই। তার ব্যক্তিগত আমল, তার পারিবারিক আমল, তার ওঠা বসা, চাল চলন, খাবার দাবার, কথাবার্তা, তার সামান আসবাবপত্র, এর মধ্যে কি দিন ইসলাম আছে? এটা ফিকির করতে হবে, এটা কঠিন বিষয়। এখন মুসলমানদেরকে দিন ইসলাম পরিপূর্ণ দাখিল হইতে হবে, কোনো চুচড়া কিলোকাল করা যাবে না। চুচড়া কিলোকাল করলে কিন্তু ইমানদার থাকতে পারবে না। সে যতটুকু আমল করতে পারে কিন্তু তাকে শুকরগুজারি করতে হবে, আর যেটা সে পারে না ইস্তেগফার করতে হবে। সেটাই যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ, তিনি ইরশাদ করেন, ওয়াইস্তাযযানা রব্বুকুম, যে তোমাদের যিনি রব তাআলা, যিনি খলিক, যিনি মালিক, মহান আল্লাহ, তিনি ঘোষণা দিচ্ছেন। এটা কালামুল আয়াত শরীফ, ওয়াইস্তাযযানা রব্বুকুম লাইন শাকারতুম নাযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামত মোবারক পাওয়ার পরে শুকরগুজারি করো, তাহলে অবশ্যই আমি নিয়ামত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহি। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি নিয়ামত পাওয়ার পরে শুকরগুজারি না করো, তাহলে জেনে রেখো আল্লাহ অত্যন্ত শালীনভাবে এটা বলেছেন, মানুষের শালীনতা শিক্ষা দিয়েছেন, সরাবত শিক্ষা দিয়েছেন, তাহলে আমার আযাব কিন্তু কঠিন। তার অর্থ কি? তাহলে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এখন মুসলমানদেরকে আল্লাহ দিন ইসলাম দিয়েছেন, ইমান দিয়েছেন, ওনার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দিয়েছেন, কালামুল্লাহ শরীফ দিয়েছেন, সুন্নাহ শরীফ দিয়েছেন। এখন এরপরে যদি এর মধ্যে ইস্তেগফার না থাকে, শুকরগুজারি না করে, তাহলে কি হবে? শুকরগুজারি করলে তাদের আরো নিয়ামত বৃদ্ধি করবেন, মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রাজামন্দি, সন্তুষ্ট বৃদ্ধি করে দিবেন, ইহকাল পরকালে কামি বিধান করবেন। যখন করবে না, তখন তো তারা কঠিন শাস্তির উপযুক্ত। যার জন্য এখন দেখা যায় সারা পৃথিবীতে অনেক মুসলমান থাকার পরেও কাফের কিন্তু জুলুম করে যাচ্ছে। নাউযুবিল্লাহ। তাহলে কেন জুলুম করে যাচ্ছে? অনেক কারণ। একটা হাদিস শরীফ বলা হচ্ছে, সেটা কি? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত সাওবান রাদিয়াল্লাহু বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, কি করেন? ইউশিকুল উমাম, অতি সত্বর একটা কাওম আসবে। ইউশিকুল আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিরাত ইলা কসআতিহা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, অতি সত্বর কিছু সম্প্রদায় হবে, অর্থাৎ কাফের মুশরিক বেদিন বদেরা, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিরাত ইলা কসআতিহা। অর্থাৎ অনেক কাফের মুশরিক অতি সত্বর পয়দা হবে, যারা মুসলমানদেরকে ক্ষতি করার জন্য, মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য তারা সমস্ত কাফেরদেরকে একত্রিত করবে, মুসলমানদের বিরুদ্ধে তারা তাদেরকে জমা করবে, আহ্বান করবে। কিভাবে করবে? যেমন মানুষ খাবার তৈরি করলে সবাইকে ডেকে আনে যে খাবার খাওয়ার জন্য, আসো সবাই খাও একসাথে, ঠিক কাফেরগুলি মুসলমানদের বিরুদ্ধে সমস্ত কাফের জমা করবে, মুসলমানদেরকে কি করে কষ্ট দেওয়া যায়। নাউযুবিল্লাহ। এর দৃষ্টান্ত এখন দেখো যে গাজাবাসী, হামাসবাসী, ফিলিস্তিন যারা আছে, এখানে দুনিয়ার সমস্ত কাফেরগুলি এক হয়েছে মুসলিমদের কষ্ট দেওয়ার জন্য। নাউযুবিল্লাহ। সেটাই বলে দিচ্ছেন। ফাকালা কায়লুন অমিন কিল্লাতে নাহনু ইউমাইজিন, ক্বালা বাল আনতুম
কাসীর। তখন একজন সাহাবী রাদিয়াল্লাহু বললেন, ফাকালা কায়লুন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমিন কিল্লাতে ইউমিজিন অমিন কিল্লাতে নাহনু ইউমিজিন, ক্বালা বাল আনতুম ইউমিজিন কাসীর। একজন সাহাবী জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি কি এই জন্য যে তখন আমাদের সংখ্যা কম হবে? ফাকালা কায়লুন অমিন কিল্লাতে নাহনু ইয়াওমা ইযিন, ক্বালা বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর। যে আমাদের সংখ্যা কম হয়ে যাবে সেজন্য কাফেররা আমাদের জুলুম করবে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি না, বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর, তখন তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। এখন তো সেটাই, এখন 600 কোটির মধ্যে কিছু কম কাফের, কিছু বেশি হচ্ছে মুসলমান, জুলুম করে যাচ্ছে। তো কেন জুলুম করে যাচ্ছে? ওই সাহাবী জানতে চাইলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকিন্নাকুম গুসানকা গুসাই সাইল, লাকিন্নাকুম গুসানকা গুসাই সাইল। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, না, বরং তোমাদের সংখ্যা তো বেশি হবে, তবে তোমরা কেমন হবে? পানির ফেনা, পানির মধ্যে বুদবুদ ফেনা যে হয়, পানির ফেনার মতো হবে। গুসাই সাইল, পানিটা যখন স্রোতে চলতে থাকে ফেনাগুলি বেশি যেতে থাকে। তোমাদের মুসলমানদের অবস্থা তখন ঈমান থাকবে না, নাম কষ্ট মুসলমান হবে। কাফেরদের প্রতারণার কারণে কুফরি শিরকের মধ্যে তোমরা বেশে আস্তে আস্তে এইভাবে তাদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কেন? ওয়ালিয়ানজিয়ান্নাল্লাহু মিন সুদুর আদুকুম আল মাহাবাতা মিনকুম, ওয়ালিয়ানজিয়ান্নাল্লাহু আল ফি সুদুরি মিন সুদুর আদুকুম। কারণটা কি বলছে? ওয়ালিয়ানজিয়ান্নাল্লাহু মিন সুদুরি আদুকুম আল মাহাবাতা মিনকুম। কারণ হচ্ছে কাফেররা তো মুসলমানদেরকে ভয় করে, মুসলমানদের রোব আছে। ওই সময় তোমাদের যে রোবটা কাফেরদের অন্তর থেকে সেটা দূর হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওয়ালিয়াকযিফান্না ফি কুলুবিকুম আল-ওহনা, তোমাদের অন্তরে তখন ওয়াহান প্রবেশ করবে। কেন দূর? কাফেরদের অন্তর থেকে মুসলমানদের প্রতি ভয়ভীতি দূর হয়ে যাবে। রোবটা কেন দূর হবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়ালিয়াকযিফান্না ফি কুলুবিকুম আল-ওহনা, তোমাদের অন্তরে তখন ওহান প্রবেশ করবে। ওহানটা প্রবেশ করলে তখন কাফেরদের অন্তরে যে তোমাদের যে একটা ভয়ভীতি সেটা তাদের দূর হয়ে যাবে। তখন তারা তোমাদের প্রতি ব্যাপরোহ হয়ে জুলুম করতে থাকবে। নাউজুবিল্লাহ। ক্বালা কায়লুন ওমা লাহনু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা লাহনু। তখন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওহানটা কি? যখন মুসলমানদের মধ্যে ওহান প্রবেশ করবে তখন কাফেররা মুসলমানদের জুলুম করতে থাকবে, আর তখন মুসলমানদের তারা ভয় করবে না। কিন্তু তখন এছাড়া মুসলমান ভয় করবে। তখন ওই সাহাবী জানতে চাইলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহান হচ্ছে হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত। সেটা হচ্ছে দুনিয়ার মহব্বত এবং মৃত্যুকে অপছন্দ, মৃত্যুর ভয়, মৃত্যু ভীতি। যখন মুসলমানদের অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বতটা প্রবেশ করবে এবং মৃত্যু ভীতি প্রবেশ করবে তখন কাফেররা তোমাদের প্রতি জুলুম করবে। নাউজুবিল্লাহ। এখন তো সেটাই হচ্ছে। এখন তো মুসলমানরা দুনিয়ার মহব্বত প্রবেশ করে, যদি দুনিয়ার মধ্যে প্রবেশ নাই করে থাকে তাহলে কেন মুসলমানরা কাফেরদের অনুসরণ করে? তো মুসলমান অনুসরণ করে যাচ্ছে দুনিয়ার মোহগ্রস্ত হয়ে, আবার মৃত্যুকে ভয় করে। এখন এই যে হামাসবাসী, গাজাবাসী যারা ফিলিস্তিন, এরা কিন্তু দুনিয়ার মহব্বতটা ছেড়ে দিয়েছে এবং মৃত্যু ভীতিটাও ছেড়ে দিয়েছে। তারা জিহাদ করতে, যার জন্য তারা কামি ভিজিট করতেছেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর কাফেরগুলি এক হয়েও সামান্য কয়েক লক্ষ হামাসবাসী, গাজাবাসী, ফিলিস্তিনবাসী
অবশ্য তারা পারতেছে না। সারা পৃথিবীর এই প্রায় 300 কোটির কাছাকাছি কাফের এক হয়ে ওখানে কয়েক লক্ষ হামাসবাসী, গাজাবাসী, ফিলিস্তিনি, ওনাদের তারা পারতেছে না। কারণ হামাসবাসী ওনার অন্তর থেকে ওহানটা দূর করে দিয়েছে, দুনিয়ার মহব্বতটা এবং মৃত্যুভীতি, যে দুনিয়া প্রয়োজন নেই এবং মৃত্যু কোনো পরোয়া করেন না, ওনাদেরকে আমি ভিজিট করতেই হবে। সুবহানাল্লাহি। এখন যখন ওহান প্রবেশ করবে তখন ছেড়ে, এখন ওহান প্রবেশ সেটা দিন ইসলামে দাখিল হইতে পারবে না, তাহলে অন্তত ওহানটা বের করে দিতে হবে, দুনিয়ার মহব্বতটা বের করতে হবে, মৃত্যু ভীতিটা দূর করতে হবে, তখন সে কামিল হিসেবে, এছাড়া তো সে কামিল হিসেবে করতে পারবে না। বিষয়টা কিন্তু অত্যন্ত কঠিন। উদখুলু ফি সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূক্ষ্ম বিষয়। এই জন্য যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি অন্যত্র ইরশাদ মুবারক করেন। কি ইরশাদ মুবারক করেন? তিনি ইরশাদ মুবারক করেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাইউকবালা মিনহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি ইরশাদ মুবারক করেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাইউকবালা মিনহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি দিন ইসলাম ছাড়া অন্য নিয়ম নীতি তর্জ তরিকা তালাশ করে গ্রহণ করে, যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি বলেন সেটা কখনো কবুল করা হবে না। সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে, ইহকাল পরকালে দুই কালেই সে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। দিন ইসলাম ছাড়া অন্য নিয়ম নীতি, সেটা কি? দিন ইসলাম ছাড়া অন্য নিয়ম নীতি সেটা হচ্ছে যেমন মুসলমান কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, ইজমা শরীফ কেসব ছেড়ে দিয়ে কাফেরদের অনুসরণ করে। নাউজুবিল্লাহ। তারা কাফেরদের অনুসরণ করে। এখন যদি এখন মুসলমানদের যে আইয়ামুল্লাহ শরীফ রয়ে গেছেন, এখন দেখা যায় মুসলমান হওয়ার পরেও এরা পয়লা বৈশাখ পালন করে। নাউজুবিল্লাহ। কাফেরদের যে কতগুলি কথিত দিবস আছে সেগুলি পালন করে। তাহলে মুসলমান থাকবে কোত্থেকে? সে তো দেখা যাচ্ছে দিন ইসলাম বাদ দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। এখন দিন ইসলামের যে আইয়ামুল্লাহ শরীফ যা রয়েছে সেটা সে পালন না করে কাফেরদের আইয়ামুল সে পালন করে। তার মাথার তালুক থেকে পায়ের তলা, তার চেহারা সুরত, তার চাল চলন দেখা যাচ্ছে সে কাফের মুশরিকদের অনুসরণ করে। নাউজুবিল্লাহ। যে অনেকে দেখতে পাবে এরা কিন্তু সুন্নত মোবারক পালন করে না, এখন সুন্নতের লেবাস তারা পরে না, লজ্জা করে, কিন্তু কাফেরদের কিন্তু তারা অনুসরণ করে। নাউজুবিল্লাহ। কোন কাফের কি করলো, কোনটা দিয়ে সে কি করলো, দুনিয়া নাম করলো, ওই কাফেরকে সে অনুসরণ করে তার মতো চুল রাখে, তার মতো পোশাক পরিচ্ছদ পরে। তাহলে সে তো দিন ইসলাম বাদ দিয়ে দিল, সে তো কাফেরদের অনুসরণ করলো। এটা যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি কখনো কবুল করবেন। সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে, জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। এরপরে যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি ইরশাদ মুবারক করেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম। আল্লাহ নিজে প্রশ্ন করতেছেন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি নিজে প্রশ্ন করেন। কি প্রশ্ন করতেছেন? তিনি প্রথম যে বললেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা দিন ইসলাম ছাড়া অন্য কোনো নিয়ম নীতি তর্জ, অন্য কোনো ধর্মকে অনুসরণ করবে সেটা কখনো কবুল করা হবে না, সে অবশ্যই ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত, পরকালে অর্থাৎ ইহকাল পরকাল সবকালে। এটা কি বললেন? কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম। আল্লাহ প্রশ্ন করতেছেন, হে বান্দা বান্দি যিনি ইনসান, যে আল্লাহ ওই কামকে কি করে হেদায়েত দিবেন, অর্থাৎ সে কি করে হেদায়েত লাভ করবে? কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম। ঈমান আনার পরে সে কুফরি করলো। যে কাওম, যে সম্প্রদায় ঈমান আনার পরে কুফরি করে, তাহলে থেকে কি করে হেদায়েত দেওয়া যেত? অর্থাৎ সে কি করে হেদায়েত পাবে? সে হেদায়েত লাভ করতে তো পারবে না। আল্লাহ বলতেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূলা হাক্কুন ওয়া জাআহুমুল বায়্যিনাতু আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন।
আল্লাহ পাক বলে দিচ্ছেন কি করে ওই কওম হেদায়েত লাভ করতে পারে। কাইফিয়াদুল্ল কওমান কাফারু বাদা ঈমানিহিম, ঈমানের কুফরি করল, শাহিদু আন্না রাসূল হাক্কুন, সে সাক্ষী দিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হক, ও জাহুল বাইয়িনাত, তাদের স্পষ্ট দলিল আসলো, কোরআন শরীফ আসলো, হাদিস শরীফ আসলো, এগুলি সে ঈমান আনলো, সে ঈমান এনে সে মুসলমান হলো, সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো, কোরআন শরীফ সে পাঠ করলো। এরপরে সে কি করলো? কুফরি করলো। কিভাবে কুফরি করলো? সে সরাসরি কাফের হয়নি, কেউ হয়তো কাফের হয়, সে কাফের মুশরিকদের রসম রেওয়াজ সে পছন্দ করলো, মহব্বত করলো, অনুসরণ করলো। নাউযুবিল্লাহ। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন জালেমদের যিনি খলিক, যিনি মালিক, তিনি হেদায়েত দান করেন। অর্থাৎ জালিমরা জুলুম করার কারণে হেদায়েত থেকে হেদায়েত লাভ করতে পারে না, বঞ্চিত হয়ে যায়। নাউযুবিল্লাহ। এটা কিন্তু আল্লাহ নিজেই কালামে বলে দিচ্ছেন যে দিন ইসলাম ছাড়া অন্য কোনো তর্জ নিয়ম কানুন তুমি করবে সেটা হবে না, গ্রহণ করা হবে না। তাহলে যারা এগুলি করে আল্লাহ পাক ছেড়েই বলতে, তাহলে এরা কি করে হেদায়েত লাভ করবে? যে ঈমান আনলো, বিশ্বাস করলো আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হক, এবং তিনি কিতাব এনেছেন, এটা হক, এরপর সে কুফরি করলো, তাহলে সে কি করে হেদায়েত লাভ করবে? কোন জালিম তো হেদায়েত লাভ করতে পারে না। তাহলে তার বদলাটা কি? উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাস আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফু আনহুমুল আযাব ওয়া লাহুম ইউনজারুন। আল্লাহ পাক ঈর্ষা নোট করেন উলাইকা জাযাউহুম, এই শ্রেণীর লোকদের, এটা কিন্তু খুব গুরুত্ব, মনোযোগ দিয়ে শুনবে, বুঝবে না ফিকির না করলে, কঠিন বিষয়। উদখুলু ফিস সিলমে কাফা, দিন ইসলাম পর্যন্ত দাখিল যে হতে হবে কতটুকু আল্লাহ বলে দিচ্ছেন। তোমরা যত নিয়ম নীতি করো, পালন করো, এই যত এখন দিন ইসলাম বাদ দিয়ে দেখো না, তন্ত্র মন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, অমুক মতবাদ, তমুক মতবাদ, মানুষের মতবাদ, এই সমস্ত কোনোটাই গ্রহণ করা যাবে না, গ্রহণ করা হবে না। এটা কেউ করলে তুমি কখনো নাজাত পাবে না, ওটা ছেড়ে দিতে হবে, দিন ইসলাম করতে হবে। বলতেছেন তাদের বদলা উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়ান নাস আজমাইন, এদের বদলা হচ্ছে লানত, যিনি খলিক, যিনি মালিক, রহমান ওনার, সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম, সমস্ত জিন ইনসান সকলের লানত তাদেরকে। নাউযুবিল্লাহ। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাস আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফু আনহুম আযাব ওয়া লাহুম ইউনজারুন। এই লানত তারা অনন্তকাল থাকবে, তারা জাহান্নামী। লা ইউখাফফু আনহুম আযাব, তাদের প্রতি যে আযাব গজব, এটা কিন্তু কখনো হালকা করা হবে না, কঠিন আযাব, তারা গ্রেপ্তার হয়ে যাবে, এবং তাদের কোনো সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলে দিচ্ছে কোনো সুযোগ পাবে না। তোমরা যে দিন ইসলাম ছেড়ে কাফেরদের অনুসরণ করে যাচ্ছ, কি করে হেদায়েত পাবে? হেদায়েত তো পাবে না। তোমরা মুসলমান হয়েছিলে, ঈমান এনেছিলে, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছিলে, এটা তোমরা অস্বীকার করলে, তাহলে তো তোমরা জালিম হয়ে গেলে, তাহলে কি করে হেদায়েত পাবে? তোমাদের বদলা হচ্ছে ইহকাল পরকালে অনন্তকাল ধরে লানত, যিনি খলিক, যিনি মালিক, রহমান ওনার লানত। নাউযুবিল্লাহ। সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের লানত। নাউযুবিল্লাহ। ওয়ান নাস আজমাইন, আর সমস্ত জিন ইনসান সকলের লানত তোমাদের প্রতি। নাউযুবিল্লাহ। খালিদিনা ফিহা, এখানে অনন্তকাল থাকতে হবে, এর থেকে কোনো রেহাই নেই। লা ফালা ইউখাফফু আনহুল আযাব ওয়া লাহুম ইউনজারুন, তোমাদের আযাব কিন্তু হালকা করা হবে না, আর এর থেকে কোনো রুখসত পাবে না, কখনোই রুখসত পাবে না, কখনোই রুখসত পাবে না, কোনো সুযোগ দেওয়া, কঠিন আযাবে গ্রেপ্তার হয়ে যাবে। আল্লাহ বলে দিলেন। এরপর আল্লাহ বলছেন, কি বললেন এরপরে? হ্যাঁ ঠিক আছে, যদি তোমরা করেই থাকো তাহলে তওবা করো। ইল্লাল্লাযিনা তাবু মিন বাদি যালিকা ওয়াসলাহু ফাইন্নাল্লাহ গাফুরুর রহিম। আল্লাহ তো অনেক দয়ালু, রহমান, রহিম, গাফফার, সাত্তার।
তিনি ইরশাদ মোবারক করেন যে দেখো তোমরা যা করেছো ঠিক আছে, তবে এরপরে যদি ইল্লাল্লাযিনা তাবু মিন বাদি যালিক ওয়াসলাহু, যদি এরপরেও তোমরা ঠিক আছে তওবা করো, নিজেকে ইসলাহ করে নাও, ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয় যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি ক্ষমাশীল দয়ালু। সুবহানাল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ তওবা করে তাহলে অবশ্যই যিনি খলিক, যিনি মালিক, তাকে ক্ষমা করে দিবেন, তিনি দয়ালু ক্ষমাশীল। এটা আবার ঈশ্বর মোর করেন, কি বললেন? ইন্নাল্লাযিনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। আল্লাহ পাক বলতেছেন এরপরে, নিশ্চয় ইন্নাল্লাযিনা কাফারু বা'দা ঈমানিহিম, নিশ্চয় যারা ঈমান আনার পরে কুফরি করে, এরপরে তওবা করে না, সুম্মা ইজদাদু কুফরান, সে তওবা করে না, সে কুফরি আরো বৃদ্ধি করে, নাউযুবিল্লাহ, লান তুকবালা তাওবাতুহুম, লান তুকবালা তাওবাতুহুম, আল্লাহ বলেন কখনো না, কখনোই তাদের তওবা কবুল করা হবে না, নাউযুবিল্লাহ, উলাইকা হুমুদ দাল্লুন, আল্লাহ বলেন এরই হচ্ছে একমাত্র গোমরা বিভ্রান্ত, নাউযুবিল্লাহ। এখানে বলা হচ্ছে দিন ইসলাম ব্যতীত অন্য কোনো নিয়ম নীতি তর্ক গ্রহণ করলে সেটা কবুল করা হবে না, সে ইহকাল পরে দুইকালে ক্ষতিগ্রস্ত। তো যারা ঈমান আনার পরে, বিশ্বাস করার পরে যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে বিশ্বাস করার পরে, কালামুল্লাহকে বিশ্বাস করার পরে যারা কুফরি করে, তাহলে তারা তো হেদায়েত লাভ করতে পারবে না। সেটি কিন্তু ওখানে বলা হয়েছে, কি বলা হচ্ছে? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ আপনি প্রশ্ন করতেছেন, আমি কি তোমাদেরকে একটা ব্যবসা শিখিয়ে দিব যে ব্যবসাটা করলে কঠিন আযাব থেকে বাঁচবে? সেটা কি? তুমিনুনা বিল্লাহি রাসূলিহি, যিনি খলিক, যিনি মালিক রব মালিক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান আনতে হবে। ঈমান আনলে শুধু হবে না, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার মাল দিয়ে, সময় দিয়ে, জান দিয়ে তোমাকে জিহাদ করতে হবে ইস্তেকামত থাকার জন্য, দৃঢ়চিত্ত থাকার জন্য। তখন তোমার ঈমানটা মজবুত হবে, তখন তুমি দ্বীন ইসলামে দাখিল হইতে পারবে, এছাড়া তো পারবে না। সেটাই বলা হচ্ছে। যদি এখানে বলা হচ্ছে যদি ঈমান আনার পরে সে কুফরি আছে, কি করে হেদায়েত পাবে? সে হেদায়েত লাভ করতে পারবে না, তার প্রতি লানত। হ্যাঁ, যদি এরপরে কেউ তওবা করে ফিরে আসে, তাকে ক্ষমা করা হবে। কিন্তু যারা তওবা করবে না, ইন্নাল্লাযিনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম, যে ঈমান আনার পরে কুফরি করলো, সে তওবা করলো না, তার কুফরিটা সে বৃদ্ধি করলো, যিনি খলিক, যিনি মালিক রহমান, লান, কখনো তার তওবা কবুল হবে না। সে হচ্ছে একমাত্র গোমরা বিভ্রান্ত, নাউযুবিল্লাহ। এটা বলে দিচ্ছেন, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতুম কুফফারুন ফালা ইউকবালা মিন আহাদিন মিল্লুল আরদি যাহাবা ওয়া ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ এরপর বলে দিচ্ছেন তোমার চূড়ান্ত ফয়সালা। কি চূড়ান্ত ফয়সালা? ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতুম কুফফারুন, নিশ্চয় যে কুফরি করলো আর কুফরি অবস্থা মারা গেল, কি ফয়সালা হলো তাহলে? ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু কুফফারুন ফালা ইউকবালা মিন আহাদিহিম মিল্লুল আরদি যাহাবা ওয়া ইফতাদা বিহি, ওই ব্যক্তি যে কুফরি করলো, কুফরি করে মারা গেল, সে যে জমিন থেকে আসমান পরিমাণ স্বর্ণ হাদিয়া দেয়, জমিন থেকে আসমান স্বর্ণ পৃথিবীতে নাই। তারপর আল্লাহ বলে যদি সে তারপরে দেয়, ফিদিয়া দেয়, কাফারা দেয়, আল্লাহ পাক ওই ব্যক্তি তো জমিনে কুফরি করেছিল, এখন কুফরির থেকে নাজাত পাওয়ার জন্য জমিন থেকে আসমান পরিপূর্ণ স্বর্ণ আপনাকে কাফারা দিচ্ছে, আপনি ক্ষমা করেন আল্লাহ পাক। না, কখনো ক্ষমা হবে না। আল্লাহ পাক বলেন না, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু কুফফারুন ফালা ইউকবালু মিন আহাদিন মিল্লুল আরদি যাহাবা ওয়া ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। তার জন্য কঠিন শাস্তি এদের জন্য, এমন কোনো সাহায্যকারী তারা পাবে না, নাউযুবিল্লাহ। বিষয়টা কিন্তু অনেক ফিকির করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, দ্বীন ইসলাম পরিপূর্ণ দাখিল হও। হযরত আব্দুল্লাহ বিন সালাম অনেক বড় আলেম, উনি উটের গোশত না খাওয়ার কারণে
উনি দাখিল হতে পারলেন না, যখন খেলেন তখন দাখিল হলেন। তাহলে যদি শুধু উটের গোস্ত না খেলে দাখিল না হওয়া যায়, তাহলে এখন মানুষ যেসব এলেমুল আমল করে, সুন্নত মনে খেলাপ কাজ করে, তাহলে তারা কি করে দাখিল হবে? তারা তো দাখিল হতে পারবে না। তাহলে নাজাত পাবে কোত্থেকে? দানতগ্রস্ত হবে। তাহলে কি বোঝা যাচ্ছে? অর্থাৎ একজন মুসলমানকে ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত, সন্তুষ্টিপ্রাপ্ত, পরিপূর্ণ, ওহিমে নাজিলকৃত, কিয়ামত পর্যন্ত যেটা বলবৎ থাকবেন সেই দিন হচ্ছে ইসলাম, একমাত্র মনোনীত। এর মধ্যে এখন দিন ইসলাম, ওনার যে হুকুম হাকাম, আদেশ নির্দেশ বা নিষেধ, এর মধ্যে পরিপূর্ণ ইস্তেকামত থাকতে হবে, অন্যথায় কখনোই সে দিন ইসলামে দাখিল হতে পারবে না। তবে সে যতটুকু পারে, পারার পর যদি সে শুকর গুজারি করে, আর যেটা সে পারে না সেজন্য সে যদি ইস্তেগফার তওবা করে, সে যতটুকু করতে পারলো, বলছে আল্লাহ পাক আপনি তো আমাকে তৌফিক দিয়েছেন, আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে যে তৌফিক, এজন্য আমি শুকর গুজারি করতেছি। আর যেটুকু আমি পারতেছি না, আমার অজ্ঞতা, অক্ষমতা, আমার দুর্বলতা, আপনি দয়া করে আমাকে সেই তৌফিক দান করুন, তখন কিন্তু তৌফিক দিবেন। এটাই বলা হচ্ছে, যদি তোমরা এরপরে তওবা করো, ইল্লাল্লাযিনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম। যদি এরপরে যখন তোমরা ভুল করেই ফেললে তওবা করো, নিজেকে ইসলাহ করে নাও, ক্ষমা চাও, মাপ চাও, তাহলে অবশ্যই যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি ক্ষমা করবেন, দয়ালু, ক্ষমাশীল। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য দিন ইসলামের পরিপূর্ণ দাখিল হইতে হবে। উটের গোস্ত না খেলে দাখিল হওয়া যায় না, গরু গোস্ত না খেলেও দাখিল হওয়া যাবে না। দিন ইসলামের যত শেয়ার আছে, এগুলি না পালন করলে, না মানলে দিন ইসলামে দাখিল হওয়া যাবে না। কঠিন বিষয়, খুব সূক্ষ্ম বিষয়, ফিকির করতে হবে, পরিপূর্ণ দাখিল হইতে হবে। অন্যথায় সে ঈমান না হয়ে মারা যাবে, আর ঈমানের মারা গেলে জাহান্নামী হবে। সে নাজাতের কোনো ব্যবস্থা থাকবে না, তার কোনো সাহায্যকারী থাকবে না। 100 দাখিলের কোশিশ করতে, যদি কেউ 100 না পারে, ঠিক আছে, পারা যাচ্ছে না, এখন যদি 100 মধ্যে 10 ভাগ, 20 ভাগ, 50 ভাগ পারে, যতটুকু পারলো সে শুকর গুজারি করুক, আর যেটা সে পারতেছে না সেগুলো তওবা ইস্তেগফার করুক, কোশিশ করতে থাকুক। হাদিসে আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা বান্দার তরফ থেকে, যিনি খালিক, যিনি মালিক, তিনি পূর্ণ করে দেন, তিনি পূর্ণ করে দিবেন। সে কোশিশ করুক, সাহায্য করুক, অবশ্যই পারবে। এখন যদি সে কোশিশ করতে করতে থাকে, সে মারা যায়, নাও পারে, মারা গেলেও সে যদি কোশিশে নিয়োজিত থাকে, মশগুল থাকে, তাহলে যিনি খালিক, যিনি মালিক, তিনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া সাল্লাম। কেমন? যেমন হাদিস শরীফে রয়ে গেছে যে কোনো সন্তান যদি মাদ্রাসায় ভর্তি হয়, কোনো ছেলে সন্তান বা মেয়ে যে মাদ্রাসায় ভর্তি, কেন? হাফেজে কোরআন হবে, সে হাফেজে কোরআন। এখন ভর্তি হলো, সে হয়তো একটু পড়াশোনা শুরু করলো, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি না করুন, সে সন্তানটা মারা গেল। ভর্তি হলো, সে কিন্তু হিফজ করতে পারলো না, হয়তো পড়েছে, অথবা নজরানা পড়লো, অথবা কিছু মুখস্থই করলো, মারা গেল, পূর্ণ হিফজ করতে পারলো না। তাহলে কি ফয়সালা হবে? হাদিস শরীফে রয়ে গেছে, এই যে সন্তানটা, সে পূর্ণ হিফজ করার জন্য ভর্তি হয়েছিল, কিন্তু সে করতে পারেনি, সে মারা গেছে। তার নিয়ত ছিল, নিয়তুল মুমিনে খয়রুম মিন আমালিহি, মুমিনের নিয়তটা তার আমল থেকে উত্তম, সে মারা গেছে। তাহলে কি হবে? হাদিস শরীফে রয়ে গেছেন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি ওই সন্তানটাকে কবরের মধ্যে হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের মাধ্যম দিয়ে, তালিম দিয়ে তাকে হাফেজে কোরআন করবেন। সুবহানাল্লাহি ওয়া সাল্লাম। যে তার নিয়ত ছিল হাফেজে কোরআন করে হাসরের দিন যারা প্রথম শ্রেণীর হাফেজে কোরআন, ওনাদের সাথে তার হাসর নসর হবে। সুবহানাল্লাহি ওয়া সাল্লাম। যে তার নিয়ত ছিল, নিয়ত অনুযায়ী সে বদলা পাবে। এখন একটা লোক দিন ইসলামে দাখিল, সে বুঝে না, এখন বুঝতে পারলো, বুঝতে পারার পরে সে কোশিশ করতে হলো কি করে দাখিল হওয়া যায়। সে অনেকটা করলো, অনেকটা পারলো না, কিন্তু পারলো না বললে হবে, তাকে পারার জন্য কোশিশ করতে হবে। কোশিশে নিয়োজিত ছিল, করতে ছিল, আস্তে আস্তে
এই অবস্থায় মারা গেলেও সে নাজাত হবে, কিন্তু সে যদি কোশিশে না থাকে তাহলে তো বোঝা গেল সে তো কুফরের দিকে রুজু হয়ে রয়েছে। নাউযুবিল্লাহ। বিষয়টা কিন্তু অত্যন্ত কঠিন সূক্ষ্ম বিষয়। এখন প্রত্যেকটা মুসলমানকে দিন ইসলামে পরিপূর্ণ দাখিল হইতে হবে। যদি সে হইতে পারে আলহামদুলিল্লাহ, না হইতে পারে সে কোশিশে মশগুল থাকুক, আমাকে দাখিল হইতেই হবে, কোনো চুচরে কিলোগাল করা চলবে না। একটা হাদিস শরীফে বলা হচ্ছে, এটা আমরা অনেকগুলো হাদিস বলেছিলাম গত সপ্তাহগুলিতে। আরেকটা হাদিস শরীফ বলা হচ্ছে, আন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু আন হযরত ওমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনুসকাতিন মিনাত তাওরাত ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযিহি নুসকাতুন মিনাত তাওরাত ফাসাকাতা ফাজাল ইয়াকরাউ ওয়াজহু রাসূলিল্লাহ ইয়াতাগায়্যারু। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একদিন হযরত ফারুকে আজম হযরত ওমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম, তিনি কে? তিনি হচ্ছেন আফজালুন নাস বা'দাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, সুম্মা হযরত ফারুক আজম আলাইহিস সালাম। হযরত সাইয়েদনা ফারুকে আজম আলী তিনি হচ্ছেন সমস্ত নবী রাসূল আলাইহিস সালামের পরে দ্বিতীয় ব্যক্তিত্ব। সুবহানাল্লাহি। এবং তিনি হচ্ছেন আশারে মুবাশশারা দ্বিতীয়, তিনি খোলাফায়ে রাশিদিন তোমাদের দ্বিতীয় ব্যক্তিত্ব। এবং ওনার আরো মর্যাদা আছে, ওনার মহাসম্মানিত আওলাদ, তিনি হচ্ছেন একজন হযরত উম্মুল মুমিনিন আলাইহিস সালাম। সুবহানাল্লাহি ওয়া উম্মুল মুমিনিন রবি আলাইহিস সালাম, ওনার উনি মহাসম্মানিত পিতা, ওনার অনেক মর্যাদা। হাদিস রয়ে গেছে, লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম। এটা একটা হাদিস শরীফ যে আমার পরে কেউ যদি নবী হতেন, আর আমার কি কেউ রসুল হতেন, সে ব্যক্তিত্ব হতেন হযরত সাইয়েদনা ফারুকে আজম আলাইহিস সালাম। তিনি উনি তো সোজা ব্যক্তি না, অনেক সমঝদার, অনেক মর্যাদা সম্পন্ন সাহাবী। উনি নিজেই, সেটা বলা হচ্ছে আনাস জাবির বলতেছেন, আন্নাস উমর খাত্তাব আলাইহিস সালাম আতা রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনুসকাতিন মিনাত তাওরাত ফাকালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযি নুসকাতুন মিনাত তাওরাত। উনি তাওরাত শরীফের একটা অংশ। তাওরাত শরীফটা কি? তাওরাত শরীফ, কোরআন শরীফ, কালামুল্লাহ শরীফ, তো মূল কিতাব সব আছে। এখন কোরআন শরীফ, কালামুল্লাহ শরীফ এটা মূল। এরপরে যত কিতাব, 100 খানা সহিফা আর 3 খানা কিতাব, তাওরাত শরীফ, জাবুর শরীফ, ইনজিল শরীফ, এই সমস্ত কিতাবগুলো আমরা মূল হচ্ছেন তাওরাত শরীফ। সুবহানাল্লাহি। এই তাওরাত শরীফ আল্লাহ নাজিল করেছেন হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার প্রতি, কালিমুল্লাহ ওনার প্রতি নাজিল করেছেন তাওরাত শরীফ। অনেক বড় রসুল তিনি, কিতাবটা অনেক সম্মানিত। হযরত সাইয়েদনা ফারুকে আজম, তিনি ইহুদিদের কাছ থেকে একটা নুসখা, একটা অংশ, নুসখা মানে একটা অংশ, তাওরাত শরীফের একটা অংশ তিনি সংগ্রহ করে নিয়ে আসলেন। এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তাওরাত শরীফের একটা অংশ, হাজি নুসখা মিনাত তাওরাত। ফাসাকাতা ফাজাল ইয়াকরাউ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনলেন, চুপ থাকলেন। তিনি তো ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি তো ওহী মোবারক ছাড়া কথা মোবারক বলবেন না। উনি যখন বললেন, চুপ থাকলেন। হযরত সাইয়েদনা ফারুকে আজম আলাইহিস সালাম বলে ফাজাল ইয়াকরাউ, উনি তার শরীফটা যেটা এনেছেন পড়তেছিলেন, যে কি আছে এটার মধ্যে। ফাজাল ইয়াকরাউ, দেখছেন অনেক সুন্দর সুন্দর কথা আছে, এটা উনি পাঠ করতেছিলেন। ওয়াজু রাসূলিল্লাহ ইয়াতাগায়্যারু, তিনি যখন পাঠ করা শুরু করলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুর রহমত চেহারা মোবারক পর্যায়ক্রমে পরিবর্তন হতে থাকলেন। অর্থাৎ একটা অপছন্দ, অসন্তুষ্টির একটা বিষয় ওনার নূরুর রহমত চেহারা প্রকাশ পেতে থাকলো। ফাকাল আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, যিনি আফজালুন নাস বা'দাল আম্বিয়া সিদ্দিক, তিনি পাশে বসা ছিলেন। তিনি বিষয়টা লক্ষ্য করলেন, লক্ষ্য বললেন, সাকিলাতা সাওয়াকিল, হযরত সাইয়েদনা ফারুকে আজম আলাইহিস সালাম, ওনাকে বলেন আপনার জন্য আফসোস।
কি আফসোস জনবল দেখলেন ওয়াজু রাসূল ইয়াতাগায়্যারু ফাকাল আসহাবি সাওয়াকিল قال ابو الصديق সাকি সাওকিল মা তারা মে বহজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারা মা বে ওয়াজহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারা হে হযরত সাইয়েদনা ফারুক আপনি কি লক্ষ্য করেন না আপনি দেখতেছেন না আপনি যেটা পাঠ করা শুরু করলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা পছন্দ করতেছেন না এটা আপনি লক্ষ্য করেন না আপনার জন্য আফসোস মা তারা মা বে ওয়াজহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজারা যখন বলা হলো হযরত সাইয়েদনা ফারুক আযম তিনি তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুর রহমত চেহারার মধ্যে উনি দৃষ্টি করলেন তাকালেন উনি পাঠ করতেছেন নিচের দিকে তাকায় উনি তাকালেন দিকে দেখলেন যে বিষয়টা ব্যতিক্রম তিনি সাথে বন্ধ করলেন বললেন আউযু বিল্লাহি মিন গাদাবি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করলে বললেন আমি যিনি খালিক যিনি মালিক যিনি মহল্লাপাত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি আশ্রয় প্রার্থনা করতেছি আমার এই জন্য আউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহ ওনাদের অসন্তুষ্টি মনোভাব থেকে গাদাব রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের অসন্তুষ্টি আশ্রয় করতেছি এর কি বলে রদিনা বিল্লাহি রাব্বান নবী ইসলামের দীনান সাইয়্যিদিনা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান তিনি বললেন আমি ইস্তিগফার তওবা করতেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সন্তুষ্ট রয়েছি রদিনা বিল্লাহি রাব্বান যিনি খালিক যিনি মালিক রহমাল্লাহ ওনাকে আমি রব হিসেবে এবং দ্বীন ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে রদিনা বিল্লাহি রাব্বান বিল ইসলামের দীনান ইসলামকে দ্বীন হিসেবে আমি সন্তুষ্ট ইয়া রাসূলুল্লাহ এবং আপনাকে আমি মহাসম্মানিত মহাপবিত্র নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সন্তুষ্ট সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার তওবা করে তার সাথে বন্ধ মুস্কাটা বন্ধ করে চুপ হয়ে গেলেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি চুপ হয়ে গেলেন থেমে গেলেন তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী নাফসু সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি আল্লাযী নাফসু সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ওই মহান আল্লাহ ওনার কসম সেই মহান আল্লাহ ওনার কসম যে মহান আল্লাহ ওনার হাত মোবারক কুদরত মোবারক আমার নূর কুদরত মোবারক নুরুল কুদরত মোবারক আমার প্রাণ মোবারক যেই মহান আল্লাহ ওনার হাত পরে সেই মহান আল্লাহ ওনার কসম কি কসম লাউ বাদালাকুম হযরত মূসা আলাইহিস সালাম লাউ বাদালাকুম হযরত মূসা ফাত্তাবাতুমুহু তারাকতুমুনি লা দালালতুম সাওয়াইস সাবিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ঈশান করলেন ওই মহান আল্লাহ ওনার কসম যেই মহান আল্লাহ ওনার কাছে আমার প্রাণ মুবারক সে কি কসম যদি এখন তিনি বলতে ঈশান করেন যদি এখন হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি আসতেন জাহির হতেন তোমাদের জন্য লাউ বাদালাকু ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি যে আপনার হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আপনারা যদি আমার বিষয়গুলি তরক করে ওনাকে ইত্তেবা করতেন লা দালালতুম সাওয়ায়ে সাবিল তাহলে অবশ্যই আপনারা এই সরল পথ থেকে হেদায়েত থেকে আপনারা গুমরা হয়ে যেতেন নাউযুবিল্লাহ এখানে অনেক গুরুত্বপূর্ণ কঠিন বিষয় যে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক করেন এই হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম হযরত সাইয়েদনা ফারুক আযম উনি যে নুসখা নিয়ে এসেছেন তাওরাত শরীফে পাঠ করতেছেন এই তাওরাত শরীফ যে নাজিল হয়েছে কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার প্রতি এখন তাওরাত শরীফ তো নাজিল কিন্তু যিনি মূল রাসূল তিনি যদি এখন আসতেন আর যদি আপনারা আমার বিষয়গুলি গ্রহণ না করে ওনার বিষয়টা গ্রহণ করতেন ওনাকে ইত্তেবা করতেন তাহলে কি হতো আপনার প্রকাশ্য গুমরাহ হয়ে যেতেন নাউযুবিল্লাহ লাউ কানা হযরত মূসা হাইয়ান লাউ দাকা নবুতি লাত্তামানি লাউ কানা হাইয়ান ওয়াদারকা নবুতি
লাত্তাবানি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি পরিচালনা করেন যে হযরত কালিমুল তিনি যখন থাকতেন, আদ্রাকান নবুয়তি, আমার নবুয়ত রাসালাতের এই সময়টা তিনি পেতেন, লাত্তাবানি, ওনার জন্য ফরজ আইন হয়ে যেত আমাকে ইত্তেবা করা। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তাওরাত শরীফটা রেখে ওনার জন্য ফরজ হতো, ফরজ এটা যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইত্তেবা করা। তখন ওনার তাওরাত শরীফের কোনো কার্যকারিতা থাকতো না। তাই যদি হয় তাহলে আপনারা কেন তাওরাত শরীফ পড়তে যাবেন? কেন কাফের মুশরিকদের নিয়মিত গ্রহণ করবেন? কেন তাদের এই কথাগুলিকে আপনারা ভালো বলে স্বীকার করবেন? তো ফিকির করতে হবে। এখন যদি তাওরাত শরীফ গ্রহণযোগ্য না হয় আর হযরত কালিমুল্লাহ তিনি থাকলে ওনার জন্য ফরজ হয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করা, তাহলে এখন মুসলমানের জন্য কোনটা ফরজ? এখন মুসলমানরা কাফেরে কি করলো, মুশরিকে কি করলো, ইহুদি কি করলো, নাসারা কি করলো, ওই হিন্দু মুশরিক মূর্তি পূজক আর অগ্নি পূজকরা কি করলো সেটা তারা দেখে। নাউজুবিল্লাহ। তাহলে সে কি করে মুসলমান থাকবে? উদখুলু ফি সিলমে কাফা, সেদিন সে পরিমাণ দাখিল কি করে? সে দাখিল হতে পারবে না, সে তো গোমরা হয়ে যাবে। বিষয়টা কিন্তু অত্যন্ত কঠিন। এখন মুসলমানের দায়িত্ব হচ্ছে উদখুলু ফি সিলমে কাফা, দিন ইসলামে পরিপূর্ণ দাখিল হও। একটা চুলও নড়তে পারবে না, ডানেও না বামেও না, উপরেও না নিচেও না, এফরাত তাফরিদ যেটাকে বলা হয় সেটা করতে পারবে না। সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ ইত্তেবা করতে হবে। নিজস্ব কোনো মত পেশ করা যাবে না। যদি কেউ পেশ করে সে প্রকাশ্য গোমরাহ, সে গোমরাহ হবে। নাউজুবিল্লাহ। এখন তো মানুষ করে যাচ্ছে, করে যান কি হবে? ফয়সালা, ফয়সালা জাহান্নাম। ওটা কিন্তু আল্লাহ বলছেন, কোন অন্যত কি বলেছেন? ইয়াউমা তুকাল্লিবুহুম ফিন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা রাসূলা। ইয়াউমা তুকাল্লিবুহুম ফিন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা রাসূলা وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبرانا فضلنا سبيلا ربنا آتهم ضعفين من العذاب ولهم لعنا كبيرا। আল্লাহ পাক বলে দিচ্ছেন যে দেখো তোমাদের কিন্তু ঠিক হবে না, মনে রেখো। কি মনে রাখবে? মনে রাখার বিষয় হচ্ছে ইয়াউমা তুকাল্লিবুহুম ফিন নার, তোমরা যে কুফরি করতেছ তোমরা তো জাহান্নামে যাবে। যখন জাহান্নামের আগুন তোমাদের চেহারাটাকে ঝলসিয়ে দিবে, পুড়িয়ে দিবে, আগুনে যখন তোমরা পড়তে থাকবে তখন কি বলবে? ইয়াউমা তুকাল্লিবুহুম ফিন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা রাসূলা। যখন তোমাদেরকে আগুন দিয়ে পোড়ানো হবে, শাস্তি, তখন তোমরা বলে হায় আফসোস, আমরা যদি যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহাল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতাম, আজকে যদি আমরা জমিনে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনাদেরকে ইত্তেবা করতাম, তাহলে তো এটা হতো না। ওদের ইত্তেবা করতে তারা পারেনি। তারা কি ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা কুবরানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ পাক, ওই লোকগুলি বলবে আউমুন নাস, সাধারণ বলে আল্লাহ পাক, তারা তো যদি আপনাকে গোসল করতে পারতো, আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কামিজুর করতে পারতো, কিন্তু তারা তো পারেনি। কেন পারেনি? আল্লাহ পাক। তারা বলবে, তারা তাদের জামানায় তাদের যারা মুরব্বী ছিল, কথিত মুরব্বী, আমির উমরা, রাজা বাদশাহ, ওলামায়ে সু, এদেরকে তারা অনুসরণ করেছে। আল্লাহ পাক ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা কুবরানা। সাদাতান অর্থ ছিল তাদের, এখন ওই যে নেতৃস্থানীয় বলে মানুষ, যারা নেতৃস্থানীয় ব্যক্তিত্ব সমাজে মনে করে অনেক নামি দামি লোক, হয়তো কেউ আমির উমরা, কেউ রাজা বাদশাহ, কেউ মন্ত্রী মিনিস্টার, কেউ অনেক কিছু, এদেরকে কুবরানা, মুরব্বী। অনেকে বলে মুরব্বীকে মানে, মুরব্বী করে কুফরি কাজ। নাউজুবিল্লাহ। তার মধ্যে আল্লাহ পাক, তারা তো সেই জামানার যারা আমির উমরা, রাজা বাদশাহ আর মুরব্বী যারা কথিত, এদেরকে তারা অনুসরণ করেছিল। ফাদাল্লুনা সাবিলা, এরই তো আল্লাহ পাক এই সমস্ত আওয়ামুন নাসকে গোমরাহ করেছে। আল্লাহ পাক তাই কি করতে হবে? তখন তার রব্বানা আতিম দিফাইন মিনাল আযাব ওয়ালাহুম লানান কাবীরা।
তখন তারা বলবে আল্লাহ তাআলা এদিকে আপনি দ্বিগুণ শাস্তি দান করুন। আমুন্নাস একগুণ শাস্তি ভোগ করবে, আর এই যে যারা অনুসরণীয় ছিল দেখুন তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া, লানত দেবে। নাউজুবিল্লাহ, বড় লানত দেবে। ঠিক আছে আল্লাহ, ঠিক আছে দেওয়া হবে, কিন্তু তোমরা তো বাঁচতে পারবে না। তোমাদের যারা মুরব্বী কর্তৃত আমির উমরা রাজা বাদশাহ যাদের তুমি অনুসরণ করেছিলে, যারা তোমাদেরকে গোমরা করেছে, তোমাদের কথা মতো তাদের আমি দ্বিগুণ শাস্তি দিব, বড় লানত বর্ষণ করব, ঠিক আছে, কিন্তু তুমিও তো হারাম কাজ করেছ, তুমি তো বাঁচতে পারবে না, তুমিও জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে কি ফয়সালা হবে? এই জন্য উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও। তুই যারা কিলোকাল করো না, নিজের মত পেশ করো না। একটা মুসলমান কখন নিজস্ব মত পেশ করতে হবে, তাহলে সে মুসলমান থাকবে না। মুসলমান তো কি গর্দান মেহাদান মতাত, আনুগত্যতার সাথে আত্মসমর্পণ করা। এটা বোঝার জন্য সহজ হলো, যেমন এই রমজান শরীফ অতিবাহিত হয়ে গেল। রমজান শরীফ মানুষ রোজা রাখে, ধনী গরিব সবাই রোজা রাখে। সে যেই হোক তার প্রত্যেকের বাড়িতে কম বেশি খাবার থাকে, নাহলে পানি তো থাকে কমপক্ষে। সে কিন্তু লুকায় লুকায় পানি পান করে না, খাদ্য খায় না। সে বিশ্বাস করে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ তিনি দেখেন। এই জন্য সে কিন্তু রোজা রেখে কিছু খায় না। সে পরিপূর্ণ ইমান এনেছে, সে আত্মসমর্পণ করে, সে হল মুসলমান। ঠিক সর্বাবস্থায় মুসলমানদের এই আকীদা পোষণ করতে হবে, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ তিনি দেখেন, শোনেন, জানেন। কাজে আমাকে আমার পক্ষে শরীয়ত ওনার খেলাফ কোনো কাজ করা যাবে না, ইচ্ছে কোনো ইচ্ছে করে করা যাবে না। লুকায় লুকায় পানি পান করা যাবে না, খাদ্য খাওয়া যাবে না, ঘরে খাদ্য আছে খাওয়া যাবে না, তাহলে তো রোজা হবে না। তাহলে আদেশ পালন না করে তাহলে মুসলমান হবে কি করে? তুমি আদেশ পালন করবে না, তাহলে তুমি মুসলমান থাকবে কি? তুমি মুসলমান থাকতে পারবে না। নাউজুবিল্লাহ। উদখুলু ফিস সিলমে কাফা, দিনে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। এটা খুব ফিকির করতে হবে। গত 2 সপ্তাহ আলোচনা, আমরা সামনে আবার আলোচনা করব এই বিষয়টা। এটা বোঝার সূক্ষ্ম একটা বিষয়। এখন মুসলমান প্রতি পদে পদে নানাভাবে মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে। নাউজুবিল্লাহ। কারণ হচ্ছে তারা দিন ইসলাম থেকে সরে গেছে। একটা বিষয় আমরা বলেছি, এটা অনেক মুসলমান জানেও না। এই যে কাফের মুশরিকগুলি, ইহুদি নাসারাগুলি, সারা পৃথিবীর কাফেরগুলি, তারা 1145 হিজরি, 1145, এখন কত? 1445। তারা 1145 হিজরিতে একটা চুক্তি করেছিল সমস্ত কাফের মিলে। কি চুক্তি করেছিল? যে 300 বছরের মধ্যে জমিন থেকে সমস্ত মুসলমান ধ্বংস করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। 300 বছর কবে শেষ হবে? এই বছর শেষ হবে। 1145, 1245, 1345, 1445। এখন 1445, আজকে শাওয়াল শরীফ মাসে। আর শাওয়াল শরীফ যাবে, জিলকদ শরীফ, জিলকদ শরীফ শেষ হয়ে গেল। তাদের 300 বছরের চুক্তি। এখন তারা জান প্রাণ দিয়ে কোশিশ করতেছে কি করে মুসলমানদেরকে ক্ষতি করা যায়। নাউজুবিল্লাহ। দেখানো যে হামাকবাসী, গাজাবাসীদেরকে বা ইয়েমেনে অন্যান্য জায়গায় মুসলমানদেরকে কাফেররা নানাভাবে চক্রান্ত করে যাচ্ছে, কীভাবে ক্ষতি করা যায়। এই মিথ্যাবাদী কাফেরগুলি, মালউনগুলি, ওই যে মোরশেকের দেশে দেখো মুসলমানদেরকে শহীদ করতেছে, মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে। ওই যে নাস্তিক চিন্তা দেখো, সেটাও মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, মুসলমানদের একবন্দি করতে দেয় না। এই সমস্ত কাফের একই, সমস্ত কাফের একই হুকুম। কিন্তু মুসলমান কিন্তু এটা ফিকির করে না, ফিকির করতে হবে। এখন যে মুসলমান মূলেতে ফুট, মূলে ফিরে আসতে হবে। এই জন্য আমরা একটা কথা বলি, এটা মুখস্থ মনে রাখবে। মুসলমান একসময় সারা পৃথিবীর মালিক ছিল, মুসলমান মানুষ ইতিহাস জানে না। এই যে তোমরা ইউরোপ বলো বা এই আফ্রিকা বলো, এশিয়া বলো, আশেপাশে যা দেশ আছে, এমনকি আমেরিকা সহ সবটার মালিক একসময় মুসলমান ছিলেন। কখন ছিলেন? যখন মালিকের সাথে সম্পর্ক ছিল। মালিকটা কে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তিনি মালিক। ওনার সাথে যখন সম্পর্ক ছিল হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা সারা পৃথিবীর মালিক ছিলেন। এখন কি হয়ে গেছেন? তো গোলাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কেন গোলাম হলো? মালিকের সম্পর্ক ছেড়ে দিয়ে তারা গোলামের সাথে সম্পর্ক। গোলাম কার? গোলাম হচ্ছে কাফের মুশরিকরা। এখন মুসলমানরা কাফের মুশরিকদের মহব্বত দেখায়। নাউজুবিল্লাহ। এখন তারা কাফের মুশরিকের সঙ্গী হয়ে গেছে, গোলামের সঙ্গী, যেন তারা নিজেরাও গোলাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এখন মুসলমান তার মালিকানা ফিরে পাবে, সে মালিক হতে পারবে যদি সে মালিকের সাথে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত স্থাপন করতে পারে, নিজবত স্থাপন করতে, তখন আবার মালিক হবে। সুবহানাল্লাহি। এখন মালিক হইতে হলে উদখুলু ফিস সিলমে কাফা, দিন ইসলামে পরিপূর্ণ দাখিল, তখন মালিক হইতে পারবে, তখন আমার মুসলমান পূর্ব অবস্থায় ফিরে যেতে পারবে। এটা মনে রাখতে হবে। যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ, যেন হাকিকিভাবে দুনিয়ার সমস্ত কিছু আমাদের সবাইকে উদখুলু ফিস সিলমে কাফা, এই সম্বন্ধে আয়াত শরীফের হাকিকি মেজদাহর যেন তৌফিক দান করেন। এখানে আমরা কতগুলি বিষয় বলে থাকি, প্রতি জুমাতে আমরা বলি এবং এসার সময় বলা হয়। একটা হচ্ছে মহিলাদের বিশেষ তালিম হয়, এটা সবসময় সারা বছরই হয়। এখানে মহিলাদের আসা উচিত, তালিম নেওয়া উচিত। কিন্তু পুরুষরা এখানে তালিম দেবে, তারা আল্লাহ নয়, মহিলার তাহলে কি হবে? তারা কি জাহান্নামী হবে? নাউজুবিল্লাহ। আরেকটা এখানে একটা মাসালা আছে, মাসালা তো অনেক সংক্ষিপ্ত হচ্ছে, একজন মহিলা যদি জাহান্নামী হয় তার জন্য কম পক্ষে 3 জন জাহান্নামে। নাউজুবিল্লাহ। হচ্ছে কম পক্ষে কে? তার বাবা মা, তার স্বামী আহাল। এরপরে তো তার বদামল যদি বেশি হয়, তাহলে তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি লোক জাহান্নামী হতে পারে। নাউজুবিল্লাহ। যে পুরুষদের তালিম যেমন ফরজে আইন, মহিলাদের তালিমটা ফরজে, মনে রাখবে। আর আজকে বাদ ঈশা বিশেষ আলোচনা মজলিস, বাদ ঈশা আজকে ঈশান নামাজের জামাত হবে 8:30 বিশেষ আলোচনা আছে বাদ ঈশা আজকে। আর আগামীকাল বাদ মাগরিব পবিত্র 18 শাওয়াল শরীফ, সাইয়েদনা হযরত সিবতু রাসূলুল্লাহ as-সালিস আলাইহিস সালাম, ওনার বেসালি শান প্রকাশ দিবস আগামীকাল 18 শাওয়াল শরীফ। সিবতু রাসূলুল্লাহ as-সালিস আলাইহিস সালাম, ওনার বেসালি শান প্রকাশের দিবস হচ্ছে আগামীকাল। অর্থাৎ এটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যে আওলাদ বানাত আর নুরুল উলা আলাইহিস সালাম, ওনার একজন সম্মানিত আওলাদ, ওনার বেসালি শরীফের তারিখ হচ্ছে 18 শাওয়াল শরীফ। সেগুলোকে মাহফিল হবে। আর আগামী লাইলাতুল ইসলাম আজিম শরীফ, লাইলাতুল শরীফ অর্থাৎ আহাদির দিবগত রাত্রে নিজবতুল আজিম শরীফ অনুষ্ঠিত হবে। সেদিনও এশার নামাজের জামাত হবে 8:30। এমনি সাধারণ আমাদের এশার নামাজের জামাত হয় 9:30। 9:30। আজকে হবে 8:30, কালকে সাত 9:30 হবে, পরের দিন আহাদ দিবগত রাত্রে ইসলাম আজিম শরীফে 8:30 হবে। আগামী লাইলাতুল সুলাসা বাদ মাগরিব বিশেষ শাওয়াল শরীফ, সাইয়্যিদাতুনা উম্মুল মুমিনিন আল খমিস আলাইহিস সালাম, ওনার পবিত্র বেলাতুল শানুর প্রকাশ দিবস। বিশেষ শাওয়াল শরীফ হচ্ছে উম্মুল মুমিনিন আল খমিস আলাইহিস সালাম, ওনার বেলাদুস শরীফের তারিখ। সেই জন্য বিশেষ ওয়াজ মাহফিল হয়। আমাদের প্রতিদিনই মাহফিল হয়, তবে আইয়ামুল্লাহ শরীফগুলিতে বিশেষ মাহফিল হয়। আচ্ছা, তারপর হচ্ছে আগামী লাইলাতুল আরবিয়া বাদ মাগরিব 21 শাওয়াল শরীফ, লাইলাতুল আরবি অর্থাৎ সলাসের দিবগত রাত্রি বা আরবিয়া 21 শাওয়াল শরীফ, সাইয়েদনা হযরত উম্মুন নাস সালিসা সিদ্দিক আলাইহিস সালাম, ওনার নিজবতুল আজিম শরীফের দিবস। অর্থাৎ 21 শাওয়াল শরীফ হচ্ছে উম্মুল মুমিনিন নাস সালিসা সিদ্দিক, ওনার নিজবতুল আজিম শরীফের তারিখ। আর ওই তারিখটি আমরা বলেছি, সেটা হচ্ছে বিশ্ব বাল্য বিবাহ দিবস। বিশ্ব বাল্য বিবাহ দিবস, সেদিন মজলিস বিষয় মাহফিল আছে। তারপর হচ্ছে আগামী লাইলাতুল খমিস, সামনে লাইলাতুল খমিস বাদ মাগরিব ও 22 শাওয়াল শরীফ। উপলক্ষে বিশেষ মাহফিল আছে। সামা শরীফ আর নাকি মাহফিল? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 22 শাওয়াল শরীফ। এরপর হচ্ছে আমাদের দৈনিক আলিসান শরীফ প্রতিদিন বের হয়, কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কিন্তু পত্রিকা না, এটা কিন্তু একটা কিতাব। এটা 12 পৃষ্ঠা বের হয়, তার মধ্যে 6 পৃষ্ঠা থাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার যারা ওনাদের সম্পর্কে সেখানে অনেক জরুরি ইলম কালামের বিষয়টা থাকে, তালিম তালকিনের বিষয়টা থাকে। 6
6 পৃষ্ঠা, আর বাকি 6 পৃষ্ঠা সংবাদ থাকে। অন্যান্য পত্রিকা যত সংবাদ থাকে আমাদের পত্রিকা তার চেয়ে বেশি সংবাদ থাকে। এটা মনে রাখতে হবে। প্রত্যেকে তোমাদের দৈনিক সংগ্রহ করতে হবে, পড়তে হবে। আর এছাড়া আমাদের এই পর্যন্ত আমরা জরুরি রেসালাসু বের করেছি 225টা জরুরি রেসালাসু। আর নসিহত উম্মুল উমাম আলাইহিস সালাম, নসিহত উম্মুল উমাম একটা জরুরি একটা তালিমের কিতাব, এগুলি সংগ্রহ করবে। আর যারা তেল পানি কালো জল এনে থাকে এটা যেন ছবিমুক্ত, বাজারটা ছবিযুক্ত। আমাদের এখানে এটা আমাদের আন্তর্জাতিক সুন্নাত প্রচার কেন্দ্র হচ্ছে ছবি মুক্ত, এখান থেকে সংগ্রহ করতে হবে। আর আমাদের আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করা হয়েছে, এখানে সমস্ত সুন্নত দ্রব্য সামগ্রী পাওয়া যায়, সবগুলি পাওয়া যায় এখানে, এতে সংগ্রহ করতে হবে, এটা মনে থাকে যেন। এখন উদখুলু ফিস সিলমে কাফা, জিনিসে পর্যন্ত দাখিল হতে হলে সুন্নত মোবারক সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানে ইত্তেবা করতে হবে, অন্যথায় কোন দাখিল হওয়া যাবে না। উটের গোস্ত না খাওয়ার কারণে যেমন দাখিল হওয়া গেল না, আব্দুল্লাহ বিন সালাম যখন বড় আলেম হওয়ার পরে দাখিল হতে পারলেন না, উনি যখন উটের গোস্তটা খেলেন তখন দাখিল হতে পারলেন। তাই যদি হয় তাহলে এখন মুসলমানের কি করতে হবে? সমস্ত ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এবং সুন্নত মোবারক যা আছে সব সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানে ইত্তেবা করতে হবে। যতটুকু সে পারলেও শুকরগুজারি করবে, না পারলে ইস্তিগফার করে কোশিশ করবে, কিন্তু এটা বলতে পারবে না যে এখন এত সুন্নত প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ। যারা বলবে যে এত সুন্নত লাগে না তারা কাফের হবে। নাউজুবিল্লাহ। হাদিস হচ্ছে লা তারাকতুম সুন্নাত নবীকুম লা দালালতুম লা কাফারতুম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি শুরু করেন, তোমরা যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরক করো, প্রথম গুমরাহ হবে, তোমরা কাফের হবে। নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। এখানে আমাদের আন্তর্জাতিক সুন্নাত প্রচার কেন্দ্র থেকে এই সুন্নাত গুলি জেনে পালন করতে হবে। এটা শুধু লেবাস শুধু না, এরপরে হচ্ছে দ্রব্য সামগ্রী যা আছে। একটা মুসলমান তার হায়াত থেকে মৌত, তার মাথার তালু থেকে পায়ের তালু যা প্রয়োজন সেগুলি আছে এখানে, ওটা জেনে সেটা আমল করতে হবে। যদি মুসলমান হইতে চায়, দেশে পরিপূর্ণ দাখিল, তাহলে এটা করতে হবে। কাজী যিনি খলিক, যিনি মালিক, আমাদের হাকিম সেই তৌফিক দান করেন। এই জন্য আমাদের সেগুলি করতে হলে জিকির আজকার করতে হবে, অন্তরটাকে ইসলাহ করতে হবে। অন্তরটা তো আরেক দিকে রুজু হয়ে গেছে, কিবলা পরিবর্তন হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কিবলা ঠিক করতে হবে, অন্তরটাকে ইসলাহ করলে তখন অন্তরটা রুজু হবে, তখন সে দিন ইসলাম পালন করবে, দাখিল হবে পরিপূর্ণ। এই জন্য জিকির আজকার করতে হবে প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা, বা দিশা বা ফজর 100 দুরূদ পাঠ করতে হবে, 5 আনফাস শ্বাস প্রশ্বাস জিকিরটা জারি করতে হবে। এরপরে আমলগুলি সব সুন্নত মরণে করতে হবে। আর ইলিম অর্জনের জন্য আমাদের কিতাবাদি, আমাদের অনেক কিতাবাদি বের হয়েছে। রাসালা শুধু 225টা, এছাড়া অনেক কিতাব আছে। এবং মাসিক আলমানিসে প্রায় 295টা বের হয়েছে। আর অন্যান্য অনেক পত্রপত্রিকা রয়ে গেছে। দৈনিক আলিম প্রতিদিন বের হচ্ছে। একটা মানুষ আল্লাহ নেওয়ার জন্য যত ইলিম প্রয়োজন ঠিক তত ইলিম আমাদের প্রকাশ করা হয়েছে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে সেই কিতাবগুলি পড়ে ইলিম অর্জন করতে হবে, তখন আল্লাহ হতে পারবে। কাজে বিষয়টা ফিকির করতে হবে। কাজে যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ আমাদের হাকিকিভাবে এই সমস্ত আমল করে এরপরে সবচেয়ে বড় হচ্ছে সোবত ইখতিয়ার করা। বেশি বেশি সোবত ইখতিয়ার করতে হবে। সোবত ইখতিয়ার না করলে আমাদের কথাগুলি শুনতে হবে, না শুনলে তো বুঝতে পারবে না। কোরআন শরীফ পড়লে বুঝবে না, হাদিস পড়লে বুঝবে না, শুনতে হবে, তাহলে বুঝতে পারবে। যিনি খলিক, যিনি মালিক, আমাদেরকে সোবত ইখতিয়ার করে সব বুঝে এই উদখুলু ফিস সিলমে কাফা এর সব হাকিকি মেজদার করার জন্য তৌফিক দান করেন। এখন যারা কবলাল জুমা 4 নামাজ পড়তে পারেনি, তারা 4 রাকাত কবলাল জুমা আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।